নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের নিজের মুখে বলা তার জীবনের কিছু ঘটনা বলবো। মহারাজ বলছেন, ঢাকায় 1.5 বছর ছিলাম। 1930-এর শেষ থেকে 1932 মার্চ পর্যন্ত। তখন আমার বয়স মাত্র 29 বছর। আমি বলেছিলাম কাজকর্ম আমি দেখাশোনা করব, কিন্তু আমার ওপর একজন প্রবীণ সাধু দায়িত্বে থাকবেন, যিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তাদের প্রণাম আদি গ্রহণ করবেন। একবার কুম্ভে ছিলাম, তপস্যা থেকে ফিরছিলাম। কুম্ভ দেখার উদ্দেশ্যে যাইনি, ওই একবার মাত্র। তীর্থস্থানে যাবার ইচ্ছা করতো না, তবে তপস্যায় গেছি। এক জায়গায় বসে থাকা। আমার যাওয়ার ইচ্ছে হতো না, টাকার জোগাড়ও করতে হতো না। আমরা 5 টাকার টিকিটে ট্রেনে করে কাশী ও 9 টাকায় হরিদ্বার গেছি। ওই কটা টাকাও জোগাড় করা খুব কষ্টকর ছিল। একবার মাইসোর স্টাডি সার্কেল থেকে ফিরছিলাম মাদ্রাজ হয়ে। সঙ্ঘের সাধুটির খুব ইচ্ছা দক্ষিণের তীর্থাদি কিছু দেখবে, আমাকেও সঙ্গে নিতে চায়। খুব পীড়াপিড়ি করলে আমি জানালাম আমার কোনো টাকা নেই। সে কথা শুনে মাদ্রাজ মঠের ক্যাশিয়ার স্বামী সিদ্ধেশ্বরানন্দজি বললেন, তুমি যাও, আমি অফিস থেকে টাকা দিচ্ছি। আমি বললাম, আমি কোনোদিন মাদ্রাজ মঠে কাজ করিনি, ভবিষ্যতে এখানকার কর্মী হব বলেও তো মনে হচ্ছে না। এখান থেকে টাকা নেওয়াটা তাই ঠিক হবে না। তখন সিদ্ধেশ্বরানন্দজি মহারাজ বললেন, আমার নিজের টাকা থেকে দিচ্ছি, তুমি যাও। এই রকম জোরাজুরি করাতে শেষ পর্যন্ত রাজি হতে হলো। কাছাকাছি 2-1টা তীর্থ ঘুরে খুব জ্বর এলো। সঙ্ঘের সাধুটিকে বললাম, অসুস্থ শরীরে তোমার সঙ্গে ঘুরে তোমায় বিরক্ত করব না, আমি মাদ্রাজ চললাম। মাদ্রাজ এসে হাতে যা টাকা ছিল ফেরত দিয়ে দিলাম, তারপর মঠে ফিরে আসি। এবার মহারাজ গঙ্গোত্রী দর্শনের ঘটনা বলছেন। তা একদিনে চলে গেছি প্রায় 56 মাইল। খুব উঁচুতে একটা ব্রিজ আছে, সেটা ভেঙে গেছে, সেটাতে কেউ যায় না। তা গঙ্গার ওপর দিয়ে যে রাস্তা ছিল সেটা প্রায়ই ভেঙে যেত, অনেকবার কনস্ট্রাক্ট হয়েছে। তারা করেছে, আবার ভেঙে গেছে। সেখানে নাকি এখন কিভাবে ব্রিজ তৈরি করেছে। আমরা ভাঙাটা দেখেছি। আমরা যখন গেছি গঙ্গোত্রী, রাস্তায় দেখা যায় খুব উঁচুতে একটা ভাঙা ব্রিজ। তা তখন ব্যবহৃত বা ব্যবহার করা হতো না। এক ব্রহ্মচারী, রোগা, ছিপছিপে লম্বা, ঝড়ের মতো করে চলত। অনেকজন। আরেকজন সন্ন্যাসী ছিলেন, তিনি বোম বোম করতে করতে দৌড়ত। সব পাগলের দল তো, আমাদের এ আর কি। একজন সাধু বলছে, মহারাজ आप तो बहुत पढ़े लिखे हैं, आप जानता है ये टोपी कहाँ से आई? তখন আমি বললাম, क्या जाने, पता नहीं। তা তখন বলল, মহারাজ ये ब्रह्मा विष्णु महेश्वर ने भेजा। তা আমি মনে মনে ভাবছি, এটা তার মাথায় ছাড়া আর কোথায় শোভা পাবে। আমি গঙ্গোত্রী গেছি, যমুনেত্রী যাইনি। তপস্যার সময়ে 3 দিন ছিলাম ওখানে। আমার ইচ্ছা ছিল আরও থাকব, কিন্তু খুব ঠান্ডা। তারপরে পেটের অসুখ হয়ে গেল, ডিসেন্ট্রি হয়ে গেল, পারলাম না থাকতে।
যমুনেত্রী কেন, গঙ্গোত্রীও যাওয়ার ইচ্ছে ছিল না। শক্তি মহারাজের সঙ্গে ছিলাম। শক্তি মহারাজ সেটা করে এলেন। তিনি এসে বললেন, যান, দেখুন, আপনার আনন্দ হবে। তা বলে বলে আমাকে রাজি করালেন। তারপর আমি গেলাম। বদ্রি গেছি, কিন্তু কেদার যাইনি। এখান থেকে পরে প্রভু মহারাজের সঙ্গে আমি গেছি। মহারাজ 1936 সালের একটি ঘটনা বলছেন। তখন আমি মঠে আছি। শুনছি আমাকে শিলং পাঠানো হবে। অনেকে আমায় খুব ভয় দেখিয়েছিল। প্রচণ্ড ঠান্ডা, অভাব অভিযোগ, তুমি থাকতে পারবে না ইত্যাদি। আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুনে যেতাম। কয়েকদিন পর শোনা গেল শিলং নয়, আমাকে নাকি চেরাপুঞ্জি পাঠানো স্থির হয়েছে। তারা এবার আমাকে আরও বেশি ভয় দেখাতে লাগলো। শিলংয়ের চেয়ে বহুগুণ বেশি ঠান্ডা, প্রচণ্ড বৃষ্টি, খাওয়া দাওয়া কিচ্ছু নেই। এই সব অভাব অভিযোগ বলে বলে আমায় খুব চিন্তাগ্রস্ত করে তুলল। অনেকে বলল, তুমি ওখানে গেলে মরেই যাবে ইত্যাদি। যাই হোক, খুব দুশ্চিন্তা হলো। কিছু ঠিক করতে পারছি না। একদিন বিরজানন্দজিকে গিয়ে বললাম, মহারাজ, আমি চেরাপুঞ্জি যাব না। ওখানে মনে হচ্ছে আমি পারবো না। মহারাজ চুপ করে শুনলেন, একটি কথাও বললেন না। আমি চলে এলাম। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। মহারাজও কিছু বললেন না, আমিও কিছু বলি না। তারপর হঠাৎ একদিন আমার মনে হলো, এ কি করছি আমি? কাউকে না কাউকে তো ওখানে যেতে হবে। অসুবিধাগুলো কাউকে না কাউকে তো সমাধান করতেই হবে। তবে আমি নয় কেন? আমি যাব স্থির করে ফেললাম। বিরজানন্দজিকে গিয়ে বললাম, মহারাজ, আমি ঠিক করেছি চেরাপুঞ্জি যাব। বুঝলাম মহারাজ খুব খুশি হলেন, কিন্তু কোনো কথাই বললেন না। একটা কথাও না। জিজ্ঞাসাও করলেন না যে কেন যেতে চাইছিলে না, বা কিছু অন্যভাবে বোঝানো, কিচ্ছু না। কিন্তু তিনি খুশি হয়েছেন বুঝলাম। আসলে মহারাজ এটাই চাইছিলেন যে আমি চিন্তা করি, বিষয়টা নিয়ে ভাবি এবং তারপর নিজে থেকেই সিদ্ধান্ত নেব। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের এইরকমই কিছু ঘটনা পাঠ করে শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।